টিভির এই সপ্তাহের বিশেষ শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্তে যাচ্ছে ভারত, কূটনীতিদের সম্পর্কে টানাপোড়েন। প্রযুক্তিগত ত্রুটিতে খোদ ইহুদি বসতিতেই হামলা করে বসল ইসরায়েল। যুদ্ধে লেজার অস্ত্রের ব্যবহারে নতুন বিপ্লব ঘটালো ইরান, পশ্চিমাদের দিচ্ছে হুঁশিয়ারি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে দুষলেন ট্রাম্প, পুতিনের সঙ্গে ফের বৈঠকের পরিকল্পনা। বিভিন্ন দেশে শুক্রাণু পাঠিয়ে বিশ্বজুড়ে সন্তানের বহর বানাতে যাচ্ছেন ইলন মাস্ক। ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল হামাস, বাড়ছে হতাহতের সংখ্যা। এই ছিল শিরোনাম। বিস্তারিত খবরে আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে অন্তত 26 জনের। এতে বন্ধ হয়ে গেছে দুই দেশের গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। টানাপোড়েন লেগেছে কূটনৈতিক সম্পর্কেও, এমনকি স্থগিত করা হয়েছে দুই দেশের সিন্ধু পানি চুক্তি। ভারতের দাবি, এই হামলায় হাত রয়েছে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর। তবে ইসলামাবাদ বলছে ভারত প্রমাণ ছাড়াই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 26 জন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাণহানিতে শোক জানালেও সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, ভারতের প্রতিক্রিয়া অপরিপক্ক ও অনমনীয়। সর্বশেষ খবরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছেন, যেখানে ভারতের পদক্ষেপের জবাব কি হবে তা ঠিক করা হচ্ছে। এদিকে বিশ্লেষকরা সতর্ক করেছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ায় দুই দেশের মধ্যে পানি বিষয়ক দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব তৈরি হতে পারে। আর কূটনৈতিক সম্পর্ক কমে যাওয়ায় ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও আরও কঠিন হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার যুদ্ধের রূপরেখাতেই ঘটে গেছে ভিন্ন এক ঘটনা। গাজার সীমান্তে হামলার সময় অদ্ভুত এক ভুল করল ইসরায়েল। হামাসকে টার্গেট করলেও বোমা গিয়ে পড়েছে তাদের নিজেদের বসতিতে। বিস্তারিত প্রতিবেদন। গাজা সীমান্তে হামাসকে লক্ষ্য করে বোমাবর্ষণ চালাচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনী, কিন্তু যে নিশানায় টার্গেট করার কথা ছিল, বোমাগুলো গিয়ে পড়ল নিজেদের ইহুদি বসতির উপরই। ঘটনাটি ঘটেছে গাজা সীমান্ত থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইতজাক এলাকার কাছে। বুধবার সকালে এই অস্বস্তিকর ভুলের পর ব্যাখ্যা দেয় আইডিএফ। তারা জানায়, এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। আর কাকতালীয়ভাবে ঠিক সেদিনই গাজায় সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আরও কড়া সিদ্ধান্ত নেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান নেওয়া ফিলিস্তিনিদের জন্য অনুমোদন করা হবে না কোনো মানবিক সাহায্য। কাটজের ভাষায় এই কৌশলের লক্ষ্য হামাসের উপর চাপ বাড়ানো। তবে কাটজ আরও জানান, গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাদের গতিবিধি থাকবে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। ইরানের সামরিক প্রযুক্তিতে এসেছে নতুন মোড়। আলোর গতিতে আঘাত হানতে সক্ষম এমন লেজার অস্ত্র বানিয়েছে তেহরান। এতে যুদ্ধের কৌশলে বিপ্লব ঘটাচ্ছে দেশটি। গবেষণাগার থেকে সরাসরি যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে আধুনিক এই অস্ত্র। বিস্তারিত প্রতিবেদনে। 1970-এর দশকেই ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে গড়ে ওঠে লেজার গবেষণা কেন্দ্র। ধাপে ধাপে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার, এমনকি ইন্ডাস্ট্রিয়াল লেজার তৈরির সক্ষমতা অর্জন করে তারা। 2017 সালে বিশ্ব প্রদর্শনীতে অংশগ্রহণ ও 2020 সালে 10 কিলোওয়াট লেজার পরীক্ষার সাফল্যে ইরান পৌঁছে যায় বিশ্বের সেরা 5 প্রযুক্তি সমৃদ্ধ দেশের তালিকায়। এরপর 2022 সালে পরীক্ষামূলকভাবে চালু করে বিনা নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। শুধু গবেষণায় থেমে না থেকে তারা এই প্রযুক্তিকে বাস্তব যুদ্ধ ব্যবহার করেছে। উদাহরণ সাইলেন্ট হান্টার ও সুরুজ। সাইলেন্ট হান্টার হলো চীনের সঙ্গে যৌথভাবে তৈরি এক প্রতিরক্ষা সিস্টেম, যার মাধ্যমে 2 থেকে 4 কিলোমিটারের মধ্যে ছোট ড্রোন বা ইউএভি নিঃশব্দে ধ্বংস করা সম্ভব। অপরদিকে সুরুজ হলো ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা লেজার ব্যবস্থা, যেটি এবছরের শুরুতেই ব্যবহৃত হয় সামরিক মহড়ায়। লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো আলোর গতির মতো দ্রুত, গোলাবারুদের প্রয়োজন নেই, বারবার ফায়ার করা যায় আর খরচও কম। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শত্রুপক্ষ যখন সস্তায় ছোট ড্রোন দিয়ে হামলা চালায়, তখন ইরানের এই প্রযুক্তি সেগুলো সহজেই রুখে দেয়। সেই সাথে এটি বেশ সাশ্রয়ী ও কার্যকর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের কূটনৈতিক সম্পর্কে চলছে টানাপোড়েন। এবার বিতর্কের কেন্দ্রে রুশ প্রেসিডেন্ট পুতিন নয়, খোদ জেলেনস্কি। নতুন করে ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ দীর্ঘ হচ্ছে মূলত জেলেনস্কির অনড় অবস্থানের কারণে। বিস্তারিত প্রতিবেদনে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা একসময় ছিল খুবই ঘনিষ্ঠ, এমনকি একটি চুক্তি প্রায় তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়ায় যুদ্ধ আরও জটিল হয়ে উঠেছে। মূল বিরোধ এখনো ক্রিমিয়া নিয়েই। 2014 সালে রাশিয়া উপদ্বীপটি দখল করলেও জেলেনস্কির অবস্থান এখনো একই, ক্রিমিয়া ইউক্রেনের অংশ, আলোচনারও নয়। তবে ট্রাম্প ও তার উপদেষ্টা জেডি ভ্যান্স মনে করেন, যুদ্ধবিরতির ভিত্তি হওয়া উচিত যার যা দখলে আছে সেটাই ধরে রাখা। এই নীতিতে এখান থেকেই শুরু বিতর্ক। ট্রাম্প দাবি করেছেন, তার শাসনামলে রাশিয়ার সঙ্গে সমঝোতা সহজ ছিল, কিন্তু ইউক্রেন ছিল জটিল। ভ্যান্স আরো বলেন, যদি জেলেনস্কি নিজের অবস্থানে অনড় থাকেন তাহলে যুক্তরাষ্ট্র হয়তো আর মধ্যস্থতায় আগ্রহ দেখাবে না। এদিকে মার্কিন কূটনৈতিক স্টিভ উইটকফ আবারও পুতিনের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছেন। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন কূটনীতিক লন্ডনের আলোচনায় অংশ না নিয়ে এখন মস্কোকে গুরুত্ব দিচ্ছেন যাতে দ্রুত সমাধান মিলে। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বের সবচেয়ে আলোচিত বিলিয়নিয়ার ইলন মাস্ক। টেসলা ও স্পেস এক্স এর এই সিইও এবার বিশ্বকে চমকে দিয়েছেন নতুন এক ঘোষণা দিয়ে। যেখানে অনেক দেশ জন্মহারে লাগাম টানার উদ্যোগ নিচ্ছে, মাস্ক সেখানে সন্তান সংখ্যা বাড়ানোর মিশনে নেমেছেন। তিনি বিশ্বব্যাপী শুক্রাণু ছড়িয়ে দিতে চান, এজন্য গর্ভ ভাড়া নেওয়ার জন্য আগ্রহী নারীদের খুঁজছেন। বিস্তারিত প্রতিবেদনে। টেসলার মালিকের এবার টার্গেট প্রজনন। শুক্রাণু ছড়িয়ে দিয়ে তিনি তৈরি করতে চান সন্তানের বিশাল বাহিনী, আর সেই লক্ষ্যে সোশ্যাল মিডিয়া এক্স এর মাধ্যমে খুঁজে বেড়াচ্ছেন সন্তানের সম্ভাব্য মা। দ্রুত সন্তান জন্ম দিতে গর্ভ ভাড়ার প্রস্তাবও দিচ্ছেন। এমনকি জাপানি নারীর কাছেও পৌঁছে দিয়েছেন নিজের শুক্রাণু। যেখানে অনেক দেশেই 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় নীতিতে মানুষকে সচেতন করা হয়, আর সেখানে এই ধনকুবের হাঁটছেন ঠিক উল্টো পথে। সন্তান দিয়ে কেবল ফুটবল টিম নয়, যেন পুরো অলিম্পিক স্কোয়াড গড়তে চাইছেন প্রযুক্তি দুনিয়ার এই সম্রাট। মাস্ক মনে করেন, বিশ্বের জন্মহার কমে যাওয়া মানবজাতিকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে। তার মতে, বুদ্ধিমান মানুষদের আরো বেশি সন্তান জন্ম দেওয়া উচিত, না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আর এই বিশ্বাস থেকেই তিনি নিয়েছেন ব্যতিক্রমী এই উদ্যোগ, যেটি বাস্তবায়নে মাস্ক ব্যক্তিগতভাবে বিভিন্ন নারীকে সন্তান নেওয়ার প্রস্তাব দিয়ে চলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানে উঠে এসেছে, 26 বছর বয়সী ইনফ্লুয়েন্সার এশলি সেন্ট ক্লেয়ার ইলন মাস্কের সন্তান জন্ম দিয়েছেন। তিনি জানান, মাস্ক তাকে একাধিকবার সন্তানের মা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এমনকি সারোগেট ব্যবস্থার কথাও বলেন। গাজা যুদ্ধ বন্ধে ফের ব্যর্থ হলো শান্তি প্রচেষ্টা। সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। স্বাধীনতাকামী এই সংগঠনটির দাবি, এবারের যুদ্ধবিরতিতে ছিল না কোনো নিশ্চয়তা, ছিল না গণহত্যা বন্ধের প্রতিশ্রুতি, কিংবা উল্লেখ ছিল না ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথাও। বিস্তারিত প্রতিবেদনে। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের দেয়া তথ্য অনুযায়ী সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। কারণ সেই প্রস্তাবে না ছিল কোনো নিশ্চয়তা, না গণহত্যা বন্ধের কথা, না গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরানোর প্রস্তাব। হামাস বলেছে, এমন আংশিক চুক্তি তারা কখনোই মেনে নেবেন না। এই প্রস্তাব প্রসঙ্গে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছে করে বসিয়েছেন এমন শর্ত, যা মানা কার্যত অসম্ভব। তার মতে, এই চুক্তি কার্যকর হলেও থামবে না যুদ্ধ, সেনারাও ফিরবে না, বরং এতে লাভবান হবে ইসরায়েলি, আর ফিলিস্তিনিদের প্রতিরোধের পথ আরও সংকুচিত হবে। বর্তমানে হামাসের কাছে রয়েছে 58 জন ইসরায়েলি জিম্মি। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে 24 জন জীবিত। প্রস্তাবে বলা হয়েছে 10 জন জিম্মি মুক্তির বিনিময়ে হবে 45 দিনের যুদ্ধবিরতি। সঙ্গে থাকবে গাজায় মানবিক সহায়তা প্রবেশ, কিছু বন্দী মুক্তি ও ভবিষ্যৎ যুদ্ধনীতি নিয়ে আলোচনা। তবে শর্ত ছিল, হামাসকে ত্যাগ করতে হবে সম্পূর্ণ অস্ত্র। দর্শক, এই সপ্তাহের বিশ্ব শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্তে যাচ্ছে ভারত, কূটনীতিদের সম্পর্কে টানাপোড়েন। প্রযুক্তিগত ত্রুটিতে খোদ ইহুদি বসতিতে হামলা করে বসল ইসরায়েল। যুদ্ধে লেজার অস্ত্রের ব্যবহারের নতুন বিপ্লব ঘটালো ইরান, পশ্চিমাদের দিচ্ছে হুঁশিয়ারি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে দুষলেন ট্রাম্প, পুতিনের সঙ্গে ফের বৈঠকের পরিকল্পনা। বিভিন্ন দেশে শুক্রাণু পাঠিয়ে বিশ্বজুড়ে সন্তানের বহর বানাতে চাচ্ছেন ইলন মাস্ক। ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল হামাস, বাড়ছে হতাহতের সংখ্যা।
দর্শক, এই ছিল এই সপ্তাহের বিশ্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।